আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, বিবি আয়েশা রে, কি ব্যাপার, তুমি একবার আমার দিকে তাকাও, একবার উপরের দিকে কেন তাকাও? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, পূর্ণিমার চন্দ্রটা ফুটে উঠেছে, তাই আমি লক্ষ্য করে দেখছি আমার নবীর নূরের চেহারা, চাঁদ মুখটা বেশি উজ্জ্বল না পূর্ণিমার চন্দ্রটা বেশি উজ্জ্বল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি বারবার তাকাই। আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা তোমার কাছে কোনটা বেশি উজ্জ্বল মনে হয়? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পূর্ণিমার চন্দ্রের থেকেও আমার নবীর নূরের চেহারাটা, আমার নবীর চাঁদ মুখটা আরো শত শত গুণ উজ্জ্বল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পূর্ণিমার চন্দ্রটাই তো সৃষ্টি হতো না যদি আল্লাহ পাক আপনাকে না বানাতেন। ওই পূর্ণিমার চন্দ্রটাও সৃষ্টি হয়েছে, ওই আলোটা আল্লাহ, পূর্ণিমার চন্দ্রে যে আলোটা আল্লাহ দান করেছেন, এটাও আপনার নূরের ওসিলায় আমার আল্লাহ পাক দান করেছে। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেন, আমার নবী যখন নসিহত করতেন, আল্লাহ নবী যখন ওয়াজ করতেন, সাহাবীদেরকে নিয়ে আমার নবী নসিহত করতেন। সাহাবীরা বর্ণনা করেন, আল্লাহ নবী যখন কথা বলতেন, নবী পাকের কথা শুনে, আমার নবী পাকের কথা শুনে আমরা দেখতে পেতাম, আমরা সচক্ষে দেখতে পেতাম আল্লাহর নবী, দয়ার নবী কালে আমন করে, জিহ্বা নাড়ানাড়ি করে আমার নবী, দয়ার নবীর এমন করে কথার সঙ্গে নূর বার হয়ে যেত, নূর বার হয়ে যেত। আল্লাহ পাক আমার আপনার নবীকে এত সুন্দর নবী করেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই বলেন, আল্লাহ নবী যখন, আমি আয়েশা আমার ঘরে, কি সন্ধ্যা রাত, কি মাঝরাত, কি শেষ রাত, আমার ঘরে কোনো আলো থাকতো না। নবী যখন প্রবেশ করতেন, আল্লাহ নবী, দয়া নবী নূরের চেহারার ওসিলায় আল্লাহ পাক আমার ঘরটা আলোকিত করে দিত। ও আমার ভাইয়ানেরা, সেই নবীর শানে আজ ইসালে সওয়াব, সেই নবীর মহব্বতে আজ আমি আপনি বসেছি। বাবা, নবীকে যদি না পাই, নবীর ভালোবাসা অর্জন যদি না করতে পারি, আমি আপনি কিন্তু আমার আল্লাহকে খুঁজে পাবো না। ও আমার ভাইয়ানেরা, যে নবী আমার এত মেহনত করলেন, আজ নবী, দয়ার নবী আমার কবরের ভিতরে হায়াতে অবস্থায় আমাদের জন্য কাঁদতে লেগেছে। ইয়া হাবিবি উম্মতি উম্মতি, নবী আমার হায়াতে জিন্দেগিতে মক্কা জমিনে 13টা বছর কত কষ্ট পেলেন, মদিনা জমিনে আসলেন, তাও ঠিক থাকতে দিল না। 10 বছর আমার নবী মদিনা জমিনে থাকলেন। মদিনায় আসার পরে কুফারে কুরাইশেরাও, আবু জাহিলের দল বলেরা বারবার তারা যুদ্ধ ঘোষণা করেছিল, ঠিক কিনা বলেন? আমার নবী যুদ্ধ করার জন্য আসেন না, আমার নবী, দয়া নবী পৃথিবী জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছিল, আল্লাহর একত্ববাদের কালিমাটা প্রচার করার জন্য এসেছিলেন। কিন্তু তারা বুঝতে পারেনি নবীকে কষ্ট দিয়েছে। ও আমার ভাইরা, তথাপিও বাবা, আল্লাহর দ্বীন ইসলাম শরিয়াতটাকে, কোরআনের বাণীটাকে তারা বন্ধ করতে পারে না। আজও চেষ্টা চলছে কিনা, চক্রান্ত হচ্ছে কিনা? ও আমার ভাইরা, কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু চেষ্টা করবে, পারবে না। কেননা কোরআন পাক হলো আল্লাহ পাকের বাণী। কোরআন কার বাণী? আল্লাহর বাণী।
আমি আপনি যদি বলি কোরআন মেনে চলবো না, আমার আল্লাহর কোরআনের কোনো ক্ষতি হবে না, আমি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমি আপনি যদি বলি নবীর সুন্নাত মেনে চলবো না, ও আমার ভাইরা, আমার নবীর কোনো ক্ষতি হবে না, ক্ষতিগ্রস্ত আমি আপনি হয়ে যাব। ও আমার ভাই জানেরা, কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এই কোরআন পাক হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আমার আল্লাহ পাক নিয়েছেন। হে মুসলমান ঘরের ছেলেরা, হে যুবকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার বান্দা বান্দিরা যদি আমার রাস্তায় পরিপূর্ণ থাকে, আমার কোরআনের উপরে যদি মজবুত থাকে, আমার নবীর আদর্শের উপরে যদি মজবুত থাকে, আমার আল্লাহ বলেন আমার ওই বান্দাকে আমি কাছে রেখে দেব, আমার রহমতের কোলে আমি রেখে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত মুমিন মুমিনা হয়ে যাবে, আমার আল্লাহ বলেন মুমিনদের দায়িত্ব আমি আল্লাহ নেব। মুমিন মুমিনাদেরকে অপমান অপদস্থ করতে পারবে না। আমার আল্লাহ পাক বলেন মুমিনদের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিজেই নিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মুমিন পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত হবে না। এখানে বুঝতে হবে আমি আপনি পরিপূর্ণ মুমিন হতে পেরেছি কিনা। মুসলমান বলে দাবি করি ঠিকই, কিন্তু আপনার আমার ঈমান যে মজবুত তাজা হয়েছে গ্যারান্টেড কেউ দিতে পারে? ও আমার ভাইরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, আমার আপনার নবী দয়া নবী নূর নবী আমার এতটা মেহনত করলেন। আমার নবী সাহাবীরা ওই কঠিন সময় যারা ঈমান এনেছিলেন, মক্কা জমিনে যারা ঈমান এনেছিলেন, তাদেরও কত কষ্ট পেতে হয়েছিল। শুধু তাই নয়, ও আমার ভাইয়ানেরা, প্রথম শহীদ হয়ে গেছিলেন একজন মহিলাদের মধ্যে, প্রথম যিনি শহীদ হয়ে গেছিলেন তার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীকে মহব্বত করেছিলেন, আমার নবীকে ভালোবেসেছিলেন। এই ভালোবাসা অর্জন করার জন্য, এক আল্লাহর উপরে ঈমান আনার জন্য আবু জাহিল নিষ্ঠুরের মতো মেরেছিল, হাতে পায়ে দড়ি বেঁধে আর কিরা মরুভূতপ্ত বালুকোনার উপর দিয়ে টেনে টেনে নিয়ে গিয়েছিল। হযরত সুমাইয়া জবানে যতক্ষণ হোশ ছিল আমার আল্লাহ পাকের জিকির করেছিলেন, আমার আল্লাহ তাসবিহ পাঠ করেছিলেন, আল্লাহর কাছে ধৈর্য ধরেছিলেন। আল্লাহ পাক আপনি আমার সফর দিন ধৈর্য দিন। আয় আল্লাহ আমি দুনিয়া চাই না, আল্লাহ আমি আমার নবীর মহব্বত পেতে চাই। আয় আল্লাহ আমি আপনাকে হাসিল করতে চাই, আল্লাহ আমি আপনার রাস্তায় বিদায় হতে চাই। আমার আল্লাহ পাক তার বান্দি হযরত সুমাইয়াকে শহীদের মর্যাদা দিয়ে আমার আল্লাহ পৃথিবীর জমিন থেকে ডেকে নিয়েছিলেন, কিন্তু ঈমান দেয়নি। আজকে আমাদের মধ্যে অনেক সামান্য অর্থে তাই ভুলে যাচ্ছে, ঠিক কিনা বলে? সামান্য অর্থ, একটু টোপ দিলে দুনিয়ার টোপ, যেটা হারাম চিন্তা ভাবনা করি দেখি না, যেটা হারাম না এই অর্থটা আমার দরকার, এটা পেলে আমি আরো আয়েশ আরামে থাকতে পারি, হালাল কি হারামে দেখার দরকার নেই। আর তারা অর্থ সম্পদ সব ত্যাগ করেছেন, এমনকি জীবনটাও আমার নবীর মহব্বতে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। জোরে হবে না? এই জন্য আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ আমার নবীর দ্বারাই বলিয়ে নিয়েছেন, হে নবী কুল, যেখানে কাফ লাম আছে আমার আল্লাহ আমার নবীর দ্বারাই বলিয়ে নিয়েছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
যদি আপনাকে মহব্বত করতে চায়, আপনাকে যদি ভালোবাসতে চায়, আপনাকে যদি প্যার করতে চায়, হাবিব গো নবী গো, তারা যেন তাদের অর্থ সম্পদ, তারা যেন তাদের পিতা মাতা, তারা যেন তাদের বিবি বাচ্চা অপেক্ষা আপনাকে যেন বেশি ভালোবাসে। শুধু তাই নয়, পরিস্থিতি অনুযায়ী যদি তাদের জীবনটাও চলে যায়, আপনাকে যেন তারাও তাদের জীবনের থেকে যেন বেশি ভালোবাসে। আমার আল্লাহ বলেননি যে একেবারে জীবন দিয়ে আপনাকে ভালো, এমন আল্লাহ বলেন যদি কিনা সেই পরিস্থিতি আসে, যেমন হযরত সুমাইয়া সেই পরিস্থিতি এসেছিল, ঠিক কিনা? ও ভাইজানেরা, আল্লাহ নবী দয়া নবীকে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ইয়া আমার হাবিব, আমার নবী, তারা যদি তাদের জীবনে আপনাকে যদি বেশি প্যার করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেন অবশ্যই আমি তাদেরকে ভালোবাসবো, আপনার উম্মত উম্মতিদেরকে আমি আল্লাহ পাক মহব্বত করব, তাদের আমি ভালোবাসবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসা নয়, তারা যা পূর্বে গুনাহ করেছে, যদি গুনাহ থাকে আমি আল্লাহ পাক তাদের অপরাধগুলো সব মাফ করে দেব। আমার এই গফুর রহিম নামের ওসিলায় আমি আল্লাহ তাদের অপরাধগুলো মাফ করে দেব, ক্ষমা করে দেব। তাই তো সাহাবীরা নবীকে জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন। আমার নবীর সঙ্গী সাথী সবসময় মক্কা জমিনে আমার নবীর সঙ্গে ছিলেন হযরত আবু বকর, ঠিক কিনা? আজও নবী আমার নবীর পাশে শুয়ে আছে। আমার নবী বলেছেন আমি যেখানে থাকব আমার আবু বকর সেখানে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মহিলাদের মধ্যে প্রথম যিনি ঈমান এনেছিলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু বড় বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সর্বপ্রথম ঈমান এনেছিলেন। বালকদের মধ্যে, ছোটদের মধ্যে যিনি ঈমান এনেছিলেন আল্লাহ নবীর চাচা আবু তালেবের পুত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, তিনি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। যুবকদের মধ্যে ও আমার ভাইজানেরা ঈমান এনেছিলেন আল্লাহ নবীর স্বামী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামদের মধ্যে মানে তখন দাস দাসী কেনা বেচা হতো, গোলামদের মধ্যে প্রথম দিকে যারা ঈমান এনেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা প্রথম দিকে ঈমান এনেছিলেন। আল্লাহ নবী, দয়া নবী, দু জানে বাদশাহ, আমার নবী পাকের উপরে যেমন অত্যাচার হয়েছিল, নবী পাকের অনুসারী সাহাবীদের উপরেও চরম অত্যাচার করেছিল। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম লাগছে? কার কথা বলছি? আমার নবীর সাথে আলোচনা করছি। যত বেশি নবীর সাথে আলোচনা হবে তত বেশি খুশি হবেন কে? আমার আল্লাহ। আপনি যে নামাজ পড়েন, নামাজের মধ্যে কোরআন পড়েন, আল্লাহ জিকির করেন, আল্লাহ তাসবিহ পাঠ করেন, আমার আল্লাহ এই নামাজের মধ্যে আমার নবীর শানে দরুদ পড়তে বলেছেন, আমার নবীর শানে সালাম পাঠ করতে বলেছেন, ঠিক কিনা বলেন? কেননা আমার আল্লাহ বলেন যেখানে আমার নাম থাকবে পাশে আমার হাবিবের নামটাও থাকবে। আমি আপনি যদি শুধু এতটুকু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বাদ দিয়ে দেব যে শুধু আল্লাহকে মানব নবীকে মানব, এটা আবু জাহিল বলেছে যে তোমাকে মানবো না, তোমার আল্লাহকে মানবো। ও জানে, ও
ও তো মূর্খ নয়, ওর নাম তো আবুল হাকাম, মানে ও বড় জ্ঞানী ছিল। কিন্তু আমার নবীকে মূর্খ বলার কারণে আল্লাহ পাক ওকে আবু জাহিলকে শুধু জাহিল বানিয়ে দেয়নি, মূর্খের পিতা বানিয়ে দিয়েছে। ও জানে অনেক কৌশল, যারা শয়তানি করে তারা অনেক রকম কৌশল ধরে পেঁচে ফেলার জন্য, ঠিক না? কিন্তু ওই কৌশল তাদের বেশি দিন টেকে না, ওই কৌশল তাদের বেশি দিন টেকে না। কিন্তু যারা সততার সঙ্গে চলে, সততায় চিরস্থায়ী। আমার আল্লাহ সততা, সত্য, এটাকে আমার আল্লাহ চিরন্তন রেখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা নূর 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 আজে নূর এসেছে, আমিনা মায়ের কোলে চাঁদ হেসেছে। নূর 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 আজে নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। নূর 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 আজে নূর এসেছে, মদিনার বুকে আজে নূর এসেছে। আয় আয় কে দেখবি নূরেরই মালা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা, মা আমিনার কোলে দোলে সাল্লু আলা। নূর 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 আজে নূর এসেছে, আমিনা মায়ের কোলে ফুল ফুটেছে।